বিএনপি যতবার রাজাকার বলবে জামাতকে ততবার তাদের ভোট কমবে। আপনি জামাতকে অপছন্দ করার হাজারটা কারণ থাকতে পারে, কিন্তু আপনি রাজাকার বলবেন কেন? আপনি দেখেন এই আওয়ামী লীগের আমলে কিছু লোকজন রাজাকার শব্দটা বেশি বলতো, শেখ হাসিনা বলতো, তারপরে এই যে তথ্য প্রতিমন্ত্রী সাবেক আরাফাত, এরা এই রাজাকার শব্দটা বেশি বলতো। ডাকসু এবং দুদিন অপেক্ষার পর জাকসুর নির্বাচনের ফলাফল ঘোষণা। এবং আপনি জানেন যে ডাকসুতে ভূমিদশ বিজয় করেছে আমাদের কি বলে ছাত্র শিবির, এবং জাকসুতে মোটামুটি প্যানেল পেয়েছে, মানে ভাইস প্রেসিডেন্ট হচ্ছে স্বতন্ত্র, এবং ওটা বাদে সবকিছুই আপনার শিবির। এটা নিয়ে নানান কথাবার্তা চলছে। আপনি জানেন ডাকসু নির্বাচন নিয়ে অনেক ধরনের কথাবার্তা হয়েছে, অনেক ধরনের বিশ্লেষণ হয়েছে। অনেকে বলেছে ছাত্রলীগ ভোট দিয়েছে, আওয়ামী লীগ ভোট দিয়েছে, অনেকে বলেছে এটা কারচুপি হয়েছে, অনেকে বলেছে, মানে নানান কথা। এবং সর্বশেষ আমরা জাকসুতে দেখলাম অনেক অনিয়মের তীর ছোড়া হয়েছে, অনেক ধরনের কথাবার্তা আমরা এই জাকসুতে শুনলাম। এবং একদিন বোধহয় বা 1.5 দিন অপেক্ষার পর আজকে ফলাফল ঘোষণা করা হয়েছে, এবং এরই মধ্যে একজন নির্বাচন কমিশনার উনি পদত্যাগ করেছেন। এই নানান ঘটনা, নানান বিষয়, নানান কথা নিয়ে আপনার টেকটা আমি নিতে চাই। আমি আপনার যদি এখানে কিছু বলার থাকে, যদি এর সাথে যদি কিছু আপনি অ্যাড করতে চান। মিশন ভাই। ধন্যবাদ টিটু ভাই। প্রথমেই বলে রাখি, মানে আমি যেহেতু মুসলমান, অবশ্যই ইসলাম সমর্থন করি, যেহেতু আমি মুসলমান, কিন্তু জামাত ইসলাম আমি সমর্থন করি না, কিন্তু জামাত ইসলামের কাজকর্ম আমার ভালো লাগে। আমি মানে 53-54 বছর আগে জামাত ইসলাম কি করেছিল না করেছিল ওটা নিয়ে আমি কিন্তু বর্তমান জামাত ইসলামকে মূল্যায়ন করি না, এবং আমি মনে করি যে জামাত ইসলাম দেশপ্রেমিক, এবং তারা যদি জিতে বা দেশের ক্ষমতায় বসে তারা ভালো কাজ করবে বলে আমি বিশ্বাস করি। আমি জামাত ইসলাম সাপোর্ট করি না দুইটা কারণ। একটা হচ্ছে যে আমি মনে করি যে আসলে রাজনীতিগুলো ধর্মকেন্দ্রিক হওয়া উচিত না, কারণ তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে তাদের প্রতি অবমূল্যায়ন করা হয়। দ্বিতীয়ত, আপনি যদি মুসলমান না হন আপনি জামাত ইসলামের টপ লেভেলে যেতে পারবেন না, আপনি যদি নারী হন আপনি জামাত ইসলামের টপ লেভেলে যেতে পারবেন না। তো এই সমস্ত বিষয়, কিন্তু এটা আমার নিজস্ব অভিমত, কিন্তু আমি বিশ্লেষণ করার সময় আমি কি মনে করি না মনে করি এগুলো আমি কথা বলি না, কারণ আমার মত তো আর সবার মত না, তাই না? আমি সামগ্রিক দিক দিয়ে কথা বলি। এখন টিটু ভাই, আমরা লাস্ট যদি সামান্যতম ফেয়ার ইলেকশন ধরি তাহলে কখন পেয়েছি আমরা? সেই 2008 সালে। এরপরে কিন্তু নদী দিয়ে অনেক স্রোত বয়ে গিয়েছে, এবং দেশটা এত পরিবর্তন হয়েছে। আমার খেয়াল আছে লন্ডনে আমরা যখন প্রথম 2009 সালে ফেসবুক অ্যাকাউন্ট খুলি, তখন আমরা ওই লন্ডনের ভিতর বা অস্ট্রেলিয়া বা কানাডাতে যেসব বাংলাদেশিরা আছে ওদের সঙ্গে যোগাযোগ করতাম। বাংলাদেশে তখনও কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট খোলা শুরু হয় নাই। তখন তার 2012 সালের দিকে সবে মাত্র আপনার দেখলাম যে অনেক দোকানে লেখা যে এখানে 20 টাকা দিলে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়, সঙ্গে ইমেল অ্যাড্রেস ফ্রি। তো এই হচ্ছে কি অবস্থা। তারপর 13 সালের দিকে আস্তে আস্তে আমরা দেখলাম যে বাংলাদেশের বন্ধু বান্ধবরা ফেসবুকে কানেক্টেড হওয়া শুরু করলো। আমি যেটা বলতে চাই যে গত 15-16 বছরে মানুষের মন মানসিকতা এত পরিবর্তন হয়েছে, আমরা এটি বুঝতে পারি নাই, কারণ গত 15 বছরে শেখ হাসিনা আমাদেরকে একটা সঠিক ভোট উপহার দেননি, যার ফলশ্রুতিতে আসলে সেই পুরাতন, সেই বস্তা পচা সেই ইলেকশন সিস্টেম গুলো পাবলিক আর গ্রহণ করতেছে না, জনগণ গ্রহণ করতেছে না। এখন জামাত ইসলাম আপনি পছন্দ করেন আর না করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু ইলেকশন হয়েছে এটা কিন্তু 100% সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে, এবং যেখানে বিপুল ভোটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা আপনার আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী, তারা বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে তারা লেখাপড়া করতেছে, তারা বুঝে হোক শুনে হোক, তারা ভালোভাবে বুঝেই তারা ডাকসুতে শিবিরকে জয় করেছে। এখন মির্জা আব্বাস সম্ভবত তিনি বলেছেন যে আওয়ামী লীগের ভোটগুলো
দিয়েছে শিবিরে, যেটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় কিনা আপনি অবশ্যই বলবেন। এখন মনে করেন যে সাদিক কাইয়ুম তিনি ভোট পেয়েছেন কত? 14,000-এর মতো। 14,000-এর মতো। তাহলে মির্জা আব্বাস বলেছেন যে শিবিরের ভোট তো আমাদের চাইতে বেশি না। তাহলে এই ছাত্রদল পেয়েছে 5,000-এর মতো। তাহলে ধরে নিলাম যে শিবিরের ভোটও 5,000। তাহলে তাহলে 5, 6, 7, 8, 9, 10, 11 তাহলে 9,000 ভোট বেশি পেয়েছে। তাহলে কি এই 9,000 ভোট ছাত্রলীগের? যদি মির্জা আব্বাস বলেছে যে শিবিরের ভোট বিএনপি চাইতে বেশি না, তাহলে বিএনপি পেয়েছে 5,000, ধরলাম শিবিরও পেয়েছে 5,000, বাকি যে 9,000 এক্সট্রা পেয়েছে সেই 9,000 আওয়ামী লীগের। তাহলে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর যদি এখনো আওয়ামী লীগের 9,000 ভোট থাকে, তাহলে আপনারা রাজনীতি করেন কি জন্য? এগুলো গ্রহণযোগ্য না। এবং আপনি মনে করেন যে 14,000, এই 14,000 সবাই কি শিবির করে? শিবির করে না। এই 14,000-এর ভিতরে বেশিরভাগই আছে শিবির করে না, এবং তারা ইসলামী রাজনীতির পক্ষেও না। শিবিরের যে শরিয়া আইন বা ইসলামিক শাসন কায়েম এগুলো তারা বিশ্বাসও করে না, পছন্দ করে না। তারপরেও তারা শিবিরকে ভোট দিয়েছে। কেন শিবিরকে ভোট দিয়েছে? তারা ভোট দিয়েছে এই কারণে যে পরিবর্তনের যে রাজনীতি, এই রাজনীতিটা আসলে বিএনপি ধরতে পারে নাই। বিএনপির টপ লেভেলে যারা আছে, তারেক রহমান, বেগম জিয়া, অবশ্যই তারা শেখ হাসিনা বা মুজিব ফ্যামিলি থেকে ডিফারেন্ট, কিন্তু তারপরের যে লেয়ারগুলো, তারপর এগুলো একদম হুবাহু আওয়ামী লীগের মতো। ওই যে কিছু মিটিং এর আয়োজন করে সেখানে তারা বক্তব্য রাখে, শেষে একজনকে দাওয়াত দেয় কেন্দ্রীয় নেতা, হয়তো মির্জা আব্বাস বা শহীদুদ্দিন চৌধুরী, এরা বক্তব্য দেয়। জায়গায় জায়গায় আপনার সেই পদ বাণিজ্য, কমিশন বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, এইসব বস্তা পচা জিনিসগুলো আসলে না, এই সাধারণ শিক্ষার্থীরা এগুলো পরিত্যাগ করেছে। এখন সাধারণ নির্বাচনের প্রভাব পড়বে কিনা এটা আমি আপনার কাছ থেকে শুনবো, আমারও কিছু ধারণা আছে, আমি বলবো। কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত ভোটার আছে, তাদের কাছে হয়তো এই ডাকসু নির্বাচন পূর্ণ না হতে পারে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা কিন্তু তীক্ষ্ণভাবে নজর রাখতেছে। আপনি দেখেন যে এই ছাত্র শিবির প্রত্যেকটা হলে হলে তারা সুপেয় পানির ব্যবস্থা করেছে। তারা জোর দিয়ে বলেছে, আমরা যদি ভিপি হতে পারি, গণরুম, গেস্ট রুম থাকবে না, আপনাকে জোর করে কোনো দলের মিছিলে নেওয়া হবে না, আপনাকে ট্যাগ দিয়ে নির্যাতন করা হবে না। এই কথাগুলো ছাত্রদল বলেছে? বলে নাই তো। ছাত্রদলের যে প্যানেলটা হয়েছে, এই প্যানেলটা খুব ভালো, কিন্তু আপনি যদি দেখেন যে তারা আসলে পরিবর্তনের জন্য তারা কোনো কিছু বলতে পারেনি। তারা তাদের এবং দেখেন তারা তাদের প্যানেলই তো তৈরি করেছে, এবং তারপর তাদের যে ম্যানিফেস্টো কি, তাদের চিন্তা ভাবনা কি, সাধারণ ছাত্রদের উন্নয়নে তাদের প্ল্যান কি, এগুলো তারা কোনো কিছুই করতে পারেনি। এবং এই কারণেই আমি মনে করি যে যারা শিবির করেছে বা না করেছে, তারা সবাই এই শিবিরকে ভোট দিয়ে বিজয়ী করেছে। এখন আমার মতে যে ওই যে একটু বাজেটটা উল্লেখ করতেই হয়। সরি, আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? একদম শোনা যাচ্ছে। আমাকে শুনতে পাচ্ছেন আপনি? জি, আচ্ছা, আপনাকে শুনতে পাচ্ছি। শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম আন্দোলনটা শুরু হয়েছিল কখন? জি, আমি প্রশ্ন করতেছি যে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম আন্দোলনটা কিন্তু হয়েছিল সংবাদ সম্মেলনে, চীন থেকে ফিরে সংবাদ সম্মেলনে প্রবাস আমিনের একটি প্রশ্নে, যে রাজাকারের সন্তান চাকরি পাবে না তো কি, মানে মুক্তিযোদ্ধা সন্তান চাকরি পাবে না তো রাজাকার সন্তান পাবে? তার মানে শেখ হাসিনা এই আন্দোলনকারীদেরকে রাজাকার বলে আখ্যা দিয়েছে। আমি বারে বারে একটা কথা বলি যে যারা আওয়ামী লীগের ভাষায় কথা বলার চেষ্টা করবে, জনগণ তাদেরকে বিতাড়িত করবে। আওয়ামী লীগ যে 15 বছর 71-এর চেতনা বিক্রি করে ব্যবসা করেছে, সেই ব্যবসা দিন এখন শেষ। বিএনপি করলো কি? বিএনপি বলে, তুমিও জানো আমিও জানি সাদিক কাইয়ুম পাকিস্তানি, বলেছে নাকি? তার মানে এই জামাত ইসলাম, এটা বিএনপি বলেনি, এটা বোধহয় সম্ভবত মেঘ মাল্লার বসু এই স্লোগানটা দিয়েছে। ভাই ওই দিন যুব দলের মেঘ মাল্লার বসু শুরু করেছে এটা পরে শুরু করেছে বিএনপি বলছে। এই যে রবিউল আলম নয়ন, ওই যে লোকটা ভেঙচি কাটে, সে ওই দিন সারা রাত্র ধরে আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নেই। রাজাকার কে ভাই? রাজাকার কি? আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ইলিয়াস হোসেন তিনি পোস্ট দিয়েছেন যে সাদিক কাইয়ুম পাকিস্তানি ক্যান্ডিডেট। আমি অত্যন্ত আপত্তি জানাই। এই স্বাধীনতার এত বছর পরে কে পাকিস্তানি কে ভারতীয়? আপনি যদি আমার কথা পছন্দ না হয়, আপনি বলবেন যে মিশন ভাই আপনার কথা পছন্দ না,
কিন্তু আপনি তো আমাকে বলতে পারেন না যে আমি রাজাকারের বাচ্চা বা আমি রয়ের দালাল। আপনি বলতে যাচ্ছেন ট্যাগিংটা খুবই খুবই খারাপ। এই যে শামীম নামে একটা ছেলে 3য় বছর উত্তর হয়েছে, শামীম এবং ওমা, এই শামীমকে ইলিয়াস হোসেন বললো সে রয়ের ক্যান্ডিডেট। কেন ভাই আপনি এগুলো বলার কে? কাজেই এই সাদিক কাইয়ুমকে পাকিস্তানি বানায়, অমুককে ভারতীয় বানায়, এই ট্যাগ গুলো না পাবলিক আর পছন্দ করে না। এই যে আপনি দেখেছেন, আচ্ছা আপনার মনে আছে এই ট্যাগ গুলো আমি এবং আপনি, মানে আমি কেন বলছি অনেকের সাথেই হয়েছে একই ঘটনা। আমি এবং আপনি যখন টক শো করতাম শেখ হাসিনার সময়, তখন আপনাকেও পাকিস্তানি বলতো, আমাকেও পাকিস্তানি বলতো, মনে আছে? আমাদেরকে জামাতি বলতো, আপনাকেও জামাতি বলতো, আমাকেও জামাতি বলতো। আবার এখন আবার এগুলো বললে এখন আবার বলে ভারতের দালাল, এখন আবার ভারতের দালাল। তাহলে আপনি যদি আওয়ামী লীগের ভাষায় কথা বললে মানুষ এই জেনজিরা এটা পছন্দ করছে না, একদম সোজা। এবং এই বিএনপি প্রত্যেকটা কথা আওয়ামী লীগের ভাষায় বলেছে। রাজাকার, বিএনপি যতবার রাজাকার বলবে জামাতকে ততবার তাদের ভোট কমবে। আপনি জামাতকে অপছন্দ করার 1000টা কারণ থাকতে পারে, কিন্তু আপনি রাজাকার বলবেন কেন? আপনি দেখেন এই আওয়ামী লীগের আমলে কিছু লোকজন রাজাকার শব্দটা বেশি বলতো, শেখ হাসিনা বলতো, তারপরে এই যে তথ্য প্রতিমন্ত্রী সাবেক আরাফাত, এরা এই রাজাকার শব্দটা বেশি বলতো। আপনি যদি আমার কথা পছন্দ হয় বা না হয় আপনি আমাকে সমালোচনা করবেন। আমি দেখেন ওই যে এই যে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 2 সপ্তাহ আগে এই সংবিধান এবং মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনার সময় পুলিশ গ্রেপ্তার করলো লতিফ সিদ্দিকীকে, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে এবং আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জনকে। খেয়াল আছে আপনার? আমি তখন প্রতিবাদ করেছি, আমি বলেছি যে আচ্ছা তারা যদি সুপা আওয়ামী লীগও হয় অন্তত তাদেরকে সরকারের ভাবমূর্তি রক্ষার জন্য তাদেরকে গ্রেপ্তার করা উচিত না। আমি কিন্তু মঞ্জুরুল আলম পান্নার পক্ষেও কথা বলেছি। কিন্তু আপনি যদি মঞ্জুরুল আলম পান্নার ইউটিউবিং গুলো দেখেন, সে কথায় কথায় জামাতকে রাজাকার ট্যাগ দেয়। আমি বলেছি যে তার কথার জন্য তাকে গ্রেপ্তার করা উচিত না, কিন্তু আমি তার ইউটিউবের ঘোরতর বিরুদ্ধে। আপনি দেখেন টিটু ভাই, আমরা সবাই একটা পত্রিকায় যদি কোনো খবর পাবলিশড হয় আমরা এটার বিশ্লেষণ করতেই পারি, কিন্তু সেই পত্রিকাটা তো একটা মান থাকতে হবে। প্রথম আলো বলেন, মানব জমিন বলেন, আপনি এগুলোর বিশ্লেষণ করতে পারেন শর্ত সাপেক্ষে আমার দেশ, কিন্তু চন্দন নন্দী নর্থ ইস্ট নিউজের বিশ্লেষণ আপনি করতে পারেন না তো। আনন্দবাজার পত্রিকা রিপোর্ট করেছে যে আব্দুল্লাহ আমান আজমি তিনি সুইসাইড স্কোয়াড গঠন করেছেন ডিওএইচএস অফিসের ভিতরে মোয়াখালী, এবং তিনি এই সুইসাইড স্কোয়াড দিয়ে ভারত আক্রমণ চালাবেন। এবং আনন্দবাজার এই পত্রিকাটা মানে এই খবরটা লিখেছে, এই খবরটা পড়তে আপনাকে পে করতে হবে। তার মানে আনন্দবাজার সব খবর ফ্রি, শুধু এই খবরটা পড়তে পে করতে হবে। এই খবরটা নিয়ে বান্না বিশাল বিশ্লেষণ করলো যে এই ঘটনা। তাহলে তখন আমান আজমি বলল যে আমি এর প্রতিবাদ জানাই। তখনই সে বলল যে রাজাকার পুত্র আমাকে হুমকি দেয়। তো এই যে বিভিন্ন কথাবার্তা, এখন গ্রেপ্তার হয়েছে আমি নিন্দা জানাই, বাট তারও তো সাংবাদিকতা ঠিক ছিল না। কাজে আমি যেটা বলতে চাচ্ছি আর কি, যে যতদিন পর্যন্ত এই রাজাকার ট্যাগিং হবে বা অমুকে ভারতের রয়ের দালাল, অমুকে পাকিস্তানের দালাল, এগুলো হবে ততদিন পর্যন্ত বিএনপি যদি নিজেকে পরিবর্তন না করে, যদি আশার আলো না দেখায় যে হ্যাঁ আমরা এলে আমরা এই পরিবর্তন হবে, আমরা আওয়ামী লীগের থেকে ডিফারেন্ট। আওয়ামী লীগকে ছাত্ররা যে চোখে দেখতো, কি চোখে দেখতো? যে তারা ক্ষমতাসীন দল, তারা নির্যাতনকারী। আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে বিএনপি এখনো ক্ষমতা আসে না ঠিক আছে, কিন্তু ছাত্ররা ওই বিএনপিকে ঠিক একই চোখে দেখে, এবং এই একই চোখে দেখে বলেই তারা জামাত ইসলাম না করলেও তারা পরিবর্তনের জন্য শিবিরের প্রতি বিশ্বাস রেখেছে, এবং এই কারণে তারা শিবিরকেই ভোট দিয়েছে। এবং যার ফলাফল হয়েছে এই জাকসুতে হয়েছে। আমরা যদি চট্টগ্রামেও দেখি, রাজশাহীতেও হয়তো আমি মনে করি যে আমরা একই ফলাফল দেখতে পাবো, সবাই শিবিরকেই ভোট দিবে।